নমস্কার, আমি মৌমিতার রকমারি রান্নায় সবাইকে স্বাগত জানাই। আজ চিংড়ি মাছ দিয়ে দুর্দান্ত স্বাদের একটি রেসিপি নিয়ে চলে এসেছি। আজ বানাবো চিংড়ি মাছের মালাইকারি। এইভাবে চিংড়ি মাছের মালাইকারি বানালে অনুষ্ঠান বাড়ির স্বাদকেও হার মানাবে। ভীষণই সুস্বাদু হয় চিংড়ি মাছের এই মালাইকারি। আর অনুষ্ঠান বাড়ির চিংড়ি মাছের মালাইকারি খেতে পছন্দ করলে এটা অবশ্যই একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখুন, স্বাদ ভুলতেই পারবেন না। ভীষণই টেস্টি হয় এই মালাইকারি। সবাই রেসিপিটি দেখতে থাকুন, ভালো লাগবে। চলুন তাহলে বানিয়ে ফেলি চিংড়ি মাছের মালাইকারি। তার জন্য এখানে নিয়েছি বড় সাইজের চিংড়ি মাছ বা গলদা চিংড়ি। চিংড়ি মাছের মালাইকারির জন্য আমি দেখুন এই সাইজের চিংড়ি মাছ নিয়েছি। মালাইকারির জন্য চিংড়ি মাছগুলো একটু বড় সাইজ হলে খেতে কিন্তু বেশি ভালো লাগে। এবার আমি চিংড়ি মাছগুলো ভালো করে বেছে তারপর পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। দেখুন মাছগুলো আমি খুব ভালো করে বেছে তারপর ধুয়ে নিয়েছি। এবারে এই পরিষ্কার করা চিংড়ি মাছের মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে নুন। এবার দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো। নুন আর হলুদ গুঁড়োটা দিয়ে ভালো করে চিংড়ি মাছগুলোর সাথে মাখিয়ে নেব। নুন হলুদ ভালো করে মাখিয়ে নিয়েছি। এবারে ভাজবো বলে কড়াইতে তেল গরম হতে বসিয়েছি। তেল গরম হয়ে গেছে, চিংড়ি মাছগুলো দিয়ে ভেজে নেব। চিংড়ি মাছগুলো দিয়ে আমি দেখুন হালকা করে ভেজে নিচ্ছি। মালাইকারিতে চিংড়ি মাছগুলো কিন্তু খুব কড়া করে ভাজবেন না, তাহলে খেতে ভালো লাগবে না আর শক্ত হয়ে যাবে। দেখুন এরকম হালকা করে আমি দুপিঠ একটু ভেজে নিয়েছি। আর ভাজবো না। এবারে একটা পাত্রে চিংড়ি মাছ ভাজাগুলো উঠিয়ে নিলাম। এবারে কড়াইতে আর সামান্য পরিমাণে তেল দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে। এবারে তেলের মধ্যে ফোড়ন দিয়ে দিলাম কালো জিরে। আর এই রান্নাটা আপনারা সর্ষের তেল বা সাদা তেল যে কোনো তেলেই করতে পারেন। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এখানে আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে দিয়েছি। পেঁয়াজ কুচিটা দিয়ে হালকা বাদামি রং করে ভেজে নেব। হালকা বাদামি রং করে পেঁয়াজ কুচিটা ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি বড় চামচের 1 চামচ আদা রসুন বাটা। এবার দিয়ে দিচ্ছি টমেটো কুচি। এখানে আমি একটা টমেটো কুচি করে দিয়েছি। আদা রসুন বাটা আর টমেটো কুচিটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি বড় চামচের 1 চামচ লাল বা পাকা লঙ্কা বাটা। আপনারা চাইলে শুকনো লঙ্কা বাটাও দিতে পারেন। এবার দিয়ে দিচ্ছি হাফ চামচ ধনে বাটা আর হাফ চামচ জিরে বাটা। এখানে আপনারা গুঁড়ো মশলারও ব্যবহার করতে পারেন। এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন আর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। সব কিছু দিয়ে এবার মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব। গুঁড়ো মশলা দিয়েও রান্নাটা করতে পারেন, কিন্তু বাটা মশলা দিয়ে রান্নাটা করলে স্বাদটা কিন্তু আরও বেশি আসে। মশলাগুলো দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পোস্ত আর কাজু বাদাম বাটা। এখানে আমি বড় চামচের 3 চামচ পোস্ত কাজু বাদাম বাটা দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি বড় চামচের 1 চামচ সাদা সর্ষে বাটা। এবার দিয়ে দিচ্ছি ফ্যাটানো টক দই 3 চামচ। একদম রাজকীয় স্বাদে আজকের এই চিংড়ি মাছের মালাইকারিটা আমি রান্না করছি। অনুষ্ঠান বাড়ির স্বাদকেও কিন্তু হার মানাবে এই মালাইকারিটা। সব মশলাগুলো দিয়ে আবারও একটু কষিয়ে নিচ্ছি। মশলাটা যত বেশি কষাবেন রান্নার স্বাদ কিন্তু ততই আসবে। মশলাটা একটু কষিয়ে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে নারকেলের দুধ। এখানে আমি ছোট কাপের হাফ কাপ নারকেলের দুধ দিয়েছি। নারকেলের দুধটা দিয়ে ভালোভাবে এবার মশলাটাকে আবারও কষিয়ে নেব। মশলাটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি। দেখুন তেল ছাড়তে শুরু করেছে, তাহলেই বুঝবেন মশলাটা কষানো হয়ে গেছে। এবার সেই হালকা করে ভেজে রাখা চিংড়ি মাছগুলো আমি এই মশলার মধ্যে দিয়ে দিচ্ছি।
ঝোলের মধ্যে চিংড়ি মাছগুলো না দিয়ে এইভাবে মশলার সাথে কষিয়ে মালাইকারিটা বানালে খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের হয়। এইভাবে একবার মশলার সাথে চিংড়ি মাছ কষিয়ে মালাইকারিটা বানিয়ে দেখুন, দুর্দান্ত লাগবে। চিংড়ি মাছগুলো দিয়ে দিয়েছি, এবার সেই চিংড়ি মাছের যে পাগুলো রয়েছে সেগুলোও দিয়ে দিচ্ছি। সব কিছু দিয়ে এবার মশলার সাথে চিংড়ি মাছগুলো ভালো করে কষিয়ে নেব। মালাইকারির জন্য চিংড়ি মাছগুলো হালকা করে ভেজে নেবেন, তাহলে দেখবেন মাছগুলো ভিতর থেকে সফট হবে আর খেতেও ভীষণই ভালো লাগবে। আর মাছগুলো কড়া করে ভাজলে ভিতর থেকে শক্ত হয়ে যাবে আর খেতে কিন্তু ভালো লাগবে না। চিংড়ি মাছের মালাইকারি খেতে কার না ভালো লাগে বলুন তো? একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখুন, স্বাদ মুখে লেগে থাকবে। মশলার সাথে চিংড়ি মাছগুলো খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবারে এর মধ্যে দিয়ে দেব নারকেলের দুধ। এখানে আমি একটা নারকেল থেকে দুধ বের করে এর মধ্যে দিয়েছি। নারকেলের দুধটা দিয়ে ভালো করে এবার মিশিয়ে নেব। নারকেলের দুধটা দিয়ে আমি সব কিছুর সাথে ভালো করে মিশিয়ে নিলাম। এবারে একটা ঢাকনা দিয়ে ঢেকে এটা আমি খুব ভালো করে রান্না করে নেব। কিছুক্ষণ পর এবার আমি ঢাকনাটা তুলে নিয়েছি। রান্নাটা দেখুন আমার হয়ে এসেছে, আর গ্রেভিটাও দেখুন অনেকটাই ঘন হয়ে এসছে। এর থেকে বেশি ঘন করবেন না, আবার এর থেকে বেশি ঝোলও রাখবেন না, তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না। ঠিক এরকম গা মাখা মাখা গ্রেভিটা রাখবেন, তাহলে দেখবেন মালাইকারিটা খেতে দুর্দান্ত স্বাদের লাগবে। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ চিনি। আপনারা এখানে চিনিটা দেবেন, স্বাদটা বেশি আসবে আর খেতেও খুব ভালো লাগবে। এবার দিয়ে দিচ্ছি 1 চামচ গরম মশলা গুঁড়ো। চিনি আর গরম মশলা গুঁড়োটা দিয়ে ভালো করে মিশিয়ে নিলেই আমার তৈরি হয়ে গেল রাজকীয় স্বাদে চিংড়ি মাছের মালাইকারি। দেখুন কতটা সুন্দর লাগছে চিংড়ি মাছগুলো। চিংড়ি মাছের মালাইকারি রান্না আমার কমপ্লিট। এবার আমি গ্যাসটা বন্ধ করে দেব। এবারে একটা প্লেটে চিংড়ি মাছের মালাইকারি আমি উঠিয়ে নিচ্ছি। এইভাবে চিংড়ি মাছের মালাইকারি বানালে খেতে একদম রাজকীয় স্বাদের হবে, আর অনুষ্ঠান বাড়ির স্বাদকেও হার মানাবে চিংড়ি মাছের এই মালাইকারি। একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখুন, স্বাদ ভুলতেই পারবেন না। আর দেখুন কতটা সুন্দর হয়েছে চিংড়ি মাছের মালাইকারিটা। আজকের এই রাজকীয় স্বাদের চিংড়ি মাছের মালাইকারির রেসিপিটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন, আর আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। আজ তাহলে ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।